ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল 10টার দিকে 7 রাস্তা মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন তারা। স্লোগানে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবিলম্বে তাদের 6 দফা দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছেন। দ্রুত দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভের সময় রাজপথেই জোহরের নামাজ আদায় করেন। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নামাজে অংশ নেন। এ সময় আশপাশের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট তেজগাঁও সড়ক থেকে ছড়িয়ে পড়েছে ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, মহাখালী, বনানী, গুলশান, আগারগাঁও ও মিরপুর এলাকায়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। দর্শক, এই মুহূর্তে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে আছেন সহকর্মী রাশেদ রায়হান। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ সকাল 10টা থেকে রাজধানীর তেজগাঁওয়ে যে স্বাস্থ্য সড়ক রয়েছে সেখানে কিন্তু পলিটেকনিকের শিক্ষার্থীরা তারা অবরোধ করছেন। 6 দফা দাবিতে কিন্তু তারা সকাল থেকেই সড়ক অবরোধ করছেন। এখন কিন্তু 5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। ইতিমধ্যে তারা কিন্তু আসলে দাবি মানার কোনো আশ্বাস পায়নি এবং তারা কিন্তু বলেছে দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু সড়ক ছাড়বে না। রাজধানীর এই 7 রাস্তার মোড় শুধু নয়, মহাখালীতে যে ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ সড়ক রয়েছে সেখানেও কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা অবরোধ করছেন এবং রাজধানীর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা তারা অবরোধ করছেন এবং সকাল থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা বসে আছেন। তারা কিন্তু এই কারণে কিন্তু যে তীব্র যানজটের সৃষ্টি করেছে, ট্রাফিক যেটি সেটি কিন্তু আসলে তীব্র যানজটের কারণে গাড়ি যাতায়াত সেটি কিন্তু বন্ধ হচ্ছে, স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীরা যেটি জানিয়েছে তাদের দাবিগুলো নিয়ে কিন্তু ঈদের আগেও তারা রাস্তায় নেমেছিল। সে ব্যাপারে কিন্তু আসলে কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। সে কারণে কিন্তু ঈদের পর তারা আবারও আসলে এই বৈশাখী ছুটির পর আবারও রাস্তায় নেমেছে। 6 দফা দাবি যেগুলো তারা জানিয়েছে আমি যদি আপনাদের জানানোর চেষ্টা করি, তারা কিন্তু এখনও আসলে এখানে আছে এবং তারা কিন্তু বলেছে সড়ক কিন্তু তারা এভাবেই আসলে অবরোধ করে রাখবে যতক্ষণ পর্যন্ত তারা আসলে দাবি না মানার আশ্বাস তারা পায়, অর্থাৎ দাবি না মেনে নেওয়া হয়। এবং তারা বলছে প্রশাসন কর্ণপাত করে না, শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে সে কারণে কিন্তু তারা আসলে সড়ক অবরোধ করেছে। এবং তারা কিন্তু আসলে বলেছে যে 6 দফা যে দাবি সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে 30% প্রমোশন রয়েছে, প্রমোশন কোটা, সেই কোটা বাতিলের দাবি তারা জানিয়েছে। তাদের অবৈধ পদোন্নতির হাইকোর্ট রায় যেটি রয়েছে সেটি বাতিল করার দাবি তারা জানিয়েছে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা এবং 2021 সালে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল ও সংশ্লিষ্ট নিয়োগ বিধি সংশোধনের দাবি তারা জানিয়েছে। এছাড়াও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত মানের 4 বছর মেয়াদি যে কারিকুলাম চালু সেটি কিন্তু তারা চেয়েছে এবং একাডেমিক কার্যক্রম যে ধাপে রয়েছে ধাপে ধাপে সামনে ভবিষ্যতে ইংরেজি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।